আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এই যে আপনাদের এই যে আলেম গ্রুপ এবং তোমার সাতসাত গ্রুপ, এটা নিয়ে যে একটা দ্বন্দ্ব চলতেছে, এটা কি সমাধান হয়েছে? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলার অশেষ মেহেরবান। আল্লাহ দরবারে শুকরিয়া। এই ফিতনার সময় দেখেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবী তাবে-তাবিন ওনারা চলে যাওয়ার পরে পর্যায়ক্রমে দিনগুলো আসছে উলামা হযরতের দ্বারা। আজকে আমি যদি একটা দুনিয়াবি আমার পারিবারিক একটা যদি মাসালা কোনো সমস্যা পড়ি, আজকে আমি কার কাছে যাব? একজন আলেমদের আলেমের কাছে। কাছে, একজন মুফতির কাছে। কেন যাব? আমি যদি একজন আমার মতোই সাধারণ ভাইয়ের কাছে যাই, সে আমার মাসালা দিতে পারবে না। পারবে? পারবে না। না, আমার যাইতে হবে একজন জানলোয়ালা, যেরকম একটা দুনিয়ার রেসাল দিয়ে দেখি। আমি ধরেন এই জমিটায় আমি কৃষি করতেছি। আমি কৃষির একবার নতুন, আমি কিছুই জানি না। কিন্তু যে ভাই আছে এই জমিটার, এই ভাই কৃষি করতে পারে, অনেক আগে থেকে কৃষি করতে পারে, বা ওনার শিক্ষা আছে, জানা আছে, ছোট থেকে কৃষি কাজ করছে, যার কারণে উনি শিখছে। কিন্তু আমি ছোটকাল থেকে কৃষি কাজ করি নাই, যার কারণে আমি জানি না। দেখা যায় যে আমার যদি এই কৃষি সম্বন্ধে জিজ্ঞাসা করতে হয়, তাহলে আমার যাইতে হবে যে কৃষি কাজ করে, যে জানে, তার কাছে যেতে হবে। আর যদি যে সরকারি চাকরি করে, আমি যদি তার কাছে যাই যে ভাই আমি কৃষি কাজ কিভাবে করব আমাকে বলেন, সেরকম বলতে পারবে? না। পারবে না। ঠিক ওই রকমই উলামা হযরত হলো আমাদের মাথার তাজ। আমরা যদি মাসালা ক্ষেত্রে, আমরা যদি দিনের বিষয়ে কোনো বিপদে পড়ি, তাহলে আমাদের যাইতে হবে উলামা হযরতের কাছে। আর এই দিনের বিষয় আল্লাহ তাআলা ওনাদেরকে অনেক এলেমও দিছে, হেলেমও দিছে। আমাদেরকে একটাই দিছে, এলেম দিছে, আমাদেরকে কিন্তু হেলেম দেয় নাই। এলেম আল্লাহ তাআলার নিজস্ব জিনিস, এলেম আল্লাহ তাআলার নিজস্ব জিনিস। এই জন্য বর্তমানে পাবলিকের ভিতরে দুইটা ভাগ হয়েছে। একটা হচ্ছে ওলামে শুরা, আলেমদের শুরা, যেটাকে বলে অনেক সাংবাদিক ভাইরা বলে যে জুবায়ের সাহেব। আসলে কিন্তু একটা তথ্য ভুল। জুবায়ের সাহেব বলতে এককভাবে জুবায়ের সাহেবের কথা তাবলিগ চলে না, এটা চলে পুরা বিশ্বে ওলামা হযরতের কথা। আর যে আমাদের আরেক ভাইরা চাইতেছে সাতসাবকে নিয়ে। ভাই সাতসাবকে নিয়ে কিছুই না। একজন আলেম গুমরাহি হইতেই পারে, 10 জন আলেম গুমরাহি হইতেই পারে, 30 জন আলেম গুমরাহি হইতে পারে, 60 জন বা 70 জন আলেম গুমরাহি হবে না। কেন হবে না? আমি যদি একটা মাসালার দরকার হয়, আমার পছন্দ মতো আমি হাদিস অনুযায়ী 3 জন আলেমের কাছে যাব। একই মাসালা ভিন্ন ভিন্নভাবে 3 জনকে জিজ্ঞাসা করবো। কারোর কাছে বলবো না যে আমার এই মাসালাটা অমুক ভাই বলছে। যে ওখান থেকে যদি 2 জন আলেম যে মাসালাটা দিবে, যদি দিন সম্বন্ধে মাসালাটা ঠিক, আমার ওইটা মাইনে নিতে হবে, কারণ আমি তো বুঝবো না। যদিও ভুলভ্রান্তি হয়, সেটার দায়ী কে থাকবে? ওলামা হযরত। আমি বলতে পারবো আল্লাহ আমি মাসালার জন্য আপনি যাদেরকে নিযুক্ত করে দিয়েছে আমি তাদের কাছে গেছি, যাওয়ার পরে আমার এই মাসালার ভিতরে ওনাদের 3 জন কাছে গেছি, একজন এই মাসালা দিছে, 2 জন এই মাসালা দিছে, আমি 2 জনেরটাই মাইনে নিয়েছি, একজনেরটা মাইনে নিইনি। কেন? একজনকে শয়তান ধোঁকা দিতে পারে, 2 জনকে না। এই জন্য আমাদের এই দাওয়াত ও তাবলীগের যে ভাইয়েরা আছেন, আমিও দাওয়াত ও তাবলীগের কাজ করি, আপনিও দাওয়াত ও তাবলীগের কাজ করেন, আরও যে ভাইরা আছে দাওয়াত ও তাবলীগের কাজ করে, আমি বলবো যে আপনারা ওলামা হযরতের কাছে যান। কার পছন্দ? আপনার পছন্দ। কারণ আমার পছন্দ একজন আলেম, আপনার পছন্দ তার না, অন্য একজন। আমার পছন্দ না, আপনার পছন্দ মতো একজন আলেম, 10 জন আলেমের কাছে যান, যা বলেন যে ভাই বর্তমানে যে ফিতনা চলতেছে, আমার ধরার মতো আল্লাহ তাআলা ওরকম এলেম আমাকে দেয় নাই। আমি এই জন্য আপনার কাছে আসছি যে এই ফিতনার সময় আমরা এই যে দাওয়াত ও তাবলীগের দুইটা ভাগ হয়েছে, আমরা কার সাথে যাব? যেখানে দেখবেন ওলামা হযরত বেশি সাপোর্ট করে যেই দলটাকে, যেই দাওয়াত ও মেহনতটাকে সাপোর্ট করে, আপনি ওই মেহনতের সাথে জীবনকে জড়াইয়া দেন। যদি আল্লাহর দরবারে আমাদেরকে দাঁড়াইতে হবে, তা আল্লাহর কাছে যদি আল্লাহ আমাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করে, যে শেষ জামানায় নবী ছিল না, কিন্তু নবীদের ওয়ারিস ছিল, কারা ছিল? ওলামা হযরত। তাদেরকে কি তুমি গেছো? তাদের কাছে তুমি মাসালা জিজ্ঞাসা করছো? তুমি কি আমার মতো একজন সাধারণ ভাইয়ের কাছে কি মাসালা জিজ্ঞাসা করছো? এই কথাটা বলার পরে যদি আল্লাহ তাআলা আমাকে কথা বলার তৌফিক দেয়, আমি বলতে পারবো যে আল্লাহ আমি আলেমের কাছে গেছি,
আলেম আমাকে মাসালা দিছে, আমি এই অনুযায়ী চলছি, আল্লাহ আমার দোষ না, আমি তো আমার এই বিষয়ে এলেম আপনি দিচ্ছেন, এলেম তো দেন নাই, এই বিষয়ে আমার অজ্ঞ রাখছেন, ওনাদেরকে আমাকে মূর্খ রাখছেন, ওনাদেরকে এই বিষয়ে আপনি অনেক এলেম দান করছেন। এই জন্য আমার পরামর্শ ভাই, আমরা ইনশাআল্লাহ আজকে থেকে আমরা এই নিয়ত করি যে আমাদের মাসালা দরকার হলে যেরকম কোরআন হাদিসের বিষয় দরকার, আমরা ওলামা হযরতের কাছে যাই। তো এই দাওয়াত ও তাবলীগের মেহনতের জন্য আমরা ওলামা হযরতের কাছে যাই, যাওয়ার পরে তাদের কাছে জিজ্ঞাসা করি তারা কি মাসালা দেয়, ইনশাআল্লাহ এই অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব। কি ভাই কি বলেন? ঠিক আছে দাদা। জি ইনশাআল্লাহ।